তো এখানে আমি ফ্রুটস পোলাও বানানোর জন্য হাতের কাছে যা যা ফল ছিল নিয়ে নিয়েছি, কিন্তু এগুলো কোনোটাই অপশনাল নয় বন্ধুরা, বরং এর থেকে আরও যদি তোমাদের স্টকে ফল থেকে থাকে, যেমন আনারস, খেজুর সবই দেবে। তো তার মধ্যে নিয়ে নিয়েছি আপেল, চেরি, কাজু, কিশমিশ, আঙুর আর নাশপাতি। এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে ভর্তি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তেল ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম। আপেলগুলো যেই একটু ভাজা সুগন্ধ উঠবে অমনি তুলে নেব। এরপর ওই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নাশপাতি কুচি। নাশপাতিগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দিচ্ছি আঙুরগুলো। আঙুরগুলো ভেজে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা ফল আমি এরকমভাবে ভেজে ভেজে তুলে নেব। ওই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে কিন্তু। গরম মশলা ভেজে যাওয়ার খুব ভালো একটা সুগন্ধ বেরিয়ে গেছে। এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ আতপটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে গোবিন্দভোগ আতপটাকে ভেজে নেব। সামনেই জন্মাষ্টমী বন্ধুরা, অনেকের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় বা অনেকে মন্দিরে গিয়েও পুজো করিয়ে আসো। তো এক্ষেত্রে বাড়িতে যারা জন্মাষ্টমীর পুজো করাবে অনায়াসেই এই ফ্রুটস পোলাও বা নবরত্ন পোলাও ভোগটা ভগবানকে অনায়াসে নিবেদন করতে পারো। চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন যে কাপের মাপে আমি আতপ নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি জল দিয়ে দিচ্ছি। নিয়েছিলাম 1 কাপ গোবিন্দভোগ আতপ, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ এবং একটু বেশি। তোমরা দেখলে 2 কাপ দিলাম, আর একটু সামান্য মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট মতো রাখবো, আবার আঁচটাকে কমিয়ে দিয়ে আবার 5 মিনিট মতো রাখবো। টোটাল 10 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। চালটা এখন একটু হতে বাকি আছে। ঠিক এরকম পর্যায়ে সমস্ত ভেজে রাখা ফলগুলো দিয়ে দেব। আবারও বলে রাখি, আমার হাতের কাছে যা যা ফল ছিল আমি তাই দিয়েই বানালাম। তোমরা আরও যা যা থাকবে সে সব কিছু দিয়েই বানাতে পারো। যেমন বেদানা থাকলে বেদানার বীজও দিতে পারো, আনারস দিতে পারো। ফলগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ফ্রুটস পোলাও বা নবরত্ন পোলাও একদম তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে এটা। ফ্লেমটাকে অফ করে চিনিটা একটু হালকা হাতে নাড়িয়ে নিলে গলে যাবে। একদম এখন এটা দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে সার্ভ করবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে। আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। এখানে আর কোনো রকম ফুড কালার বা কোনো রকম স্যাফরন কিচ্ছু দেওয়ার দরকার নেই। নামানোর আগে আবারও সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম, সামান্য একটু গুঁড়ো গরম মশলা। সার্ভ করে নিয়ে ফিরে আসছি। ফ্রুটস পোলাও একদম তৈরি, আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে তোমরা এটা অনায়াসে বানিয়ে ভগবানকে নিবেদন করো। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।